বেলকুচিকে ঘিরে তার কি কি কল্পনা পরিকল্পনা তুলে ধরেছেন, আমি সেগুলো শুধু বলবো। তিনি বলেছেন, আল্লাহ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বলেছেন যে শতভাগ শিক্ষিত বেলকুচি এবং দরিদ্র মেধাবীদের জন্য এডুকেশন ফান্ড গঠন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেভিড সোসাইটি গঠন ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন, শতভাগ দুর্নীতি দুর্বৃত্তায়ন সন্ত্রাস মাদক মুক্ত বেলকুচি গঠনের উদ্যোগ গ্রহণ, বেলকুচির প্রতিটি গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ এবং উপজেলার সাথে সংযোগ স্থাপন, যানজট মুক্ত আদর্শ বেলকুচি ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সামাজিক সুরক্ষা দারিদ্র্য বিমোচন ফান্ড গঠন, বয়স্কদের কোরআন শিক্ষা, তরুণদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ন্যায় বিচার সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। আমার মনে হয় যে যাকে এমপি মহোদয় এই উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে, সে যে বেলকুচি ঘিরে এই বহুমুখী কাঙ্ক্ষিত পরিকল্পনা হাতে নিয়েছে, ইনশাল্লাহ যদি আপনারা 8ই মে আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করতে পারেন, তাহলে এমপি মহোদয় এবং এই বেলকুচি উপজেলার সর্বস্তরের মানুষ আমরা উপকৃত হব, মাদক মুক্ত হব। আপনারা জানেন আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয়কে যেমন জননেত্রী শেখ হাসিনা চুলচার বিশ্লেষণ করে এই সিরাজগঞ্জ 5 আসনে জনগণের সেবা করার জন্য নৌকা প্রতীকে মনোনীত করেছিলেন, ঠিক তারই ধারাবাহিকতায় আমরা নৌকা প্রতীকে গত 7 জানুয়ারি তাকে বিপুল ভোটের মাধ্যমে সংসদে পাঠিয়েছি। ঠিক সেরূপ ভাবে আমার এমপি মহোদয়, আমার নেতা আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয় আমার যোদ্ধাবাজন বড় ভাই ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি কথা দীর্ঘায়িত করব না, কথা অনেক বলা যায়, নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আমি পরিশেষে শুধু বলতে চাই, আগামী 8ই মে যদি আপনারা বেলকুচিতে সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত সুন্দর বেলকুচি করতে চান, তাহলে অবশ্যই 8ই মে আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারকে তাকে যে প্রতীক দেওয়া হোক সেই প্রতীকে ভোট দিয়ে আপনারা বিজয় দান করবেন। আপনারা সবাই রাজি আছেন তো? সবাই পরিশেষে আমার নেতা আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি মহোদয়ের জন্য দোয়া চেয়ে এবং আমার যোদ্ধাবাজন প্রায় আলহাজ